নমস্কার, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একদম পারফেক্ট আম দইয়ের রেসিপি শেয়ার করব। এটা তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল। এর আগে আমি তোমাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম। তাহলে চলো মাত্র 4টে উপকরণ দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো আম দই কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটা শিখে ফেলি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলো না। আম দই বানানোর জন্য এখানে আমি 4টে পাকা আম নিয়েছি, ওজনে 750 গ্রাম। আচ্ছা, আমের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমের পাল্প বের করে নেব। গ্রীষ্মকাল মানেই আমের সিজন, তাই বাজারে এখন পাকা আম তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তবে তোমরা ম্যাঙ্গো পিউরে, যেটা বাজারে রেডিমেড পাওয়া যায়, সেটা দিয়েও এই ডেজার্টটা বানাতে পারো। কিন্তু ফ্রেশ আম দিয়ে এই আম দইটা বানালে 100 গুণ বেশি সুস্বাদু হবে। এটা যে কোনো প্রজাতির পাকা আম দিয়েই তোমরা এই আম দইটা বানাতে পারো। একদম পাতলা খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর এইভাবে পাতলা স্লাইসে কেটে নিতে হবে। তাই এইভাবেই বাকি আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। এখানে আমি 2 কাপ দই একটা ছাঁকনিতে ঢেলে নেব। ছাঁকনির নিচে একটা বড় পাত্র রাখতে হবে। আচ্ছা, এর জন্য হালকা টক দই বেস্ট। তো ঘরে পাতা দইয়ের তুলনা নেই, তবে ঘরে পাতা দই না থাকলে বাজারে টক দই ব্যবহার করতে পারো। তো এইভাবে দইটাকে আমি 1 ঘন্টা মতো জল ঝরাতে দেব। তবে তোমরা চাইলে 2 ঘন্টাও দইটাকে রেখে দিতে পারো। দই থেকে জল ঝরানোর আর একটা পদ্ধতি বলছি। তোমরা একটা সুতির কাপড়ে দইটা নিয়ে কাপড়ের মুখটা ভালোভাবে মুড়ে এইভাবেও দই থেকে জল ঝরাতে পারো। তো এভাবে তোমরা বাড়িতেই খুব সহজেই হাঙ্কার তৈরি করে নিতে পারবে। তো এই জল ছাকা সলিড দইটাকে হাঙ্কার বলা হয়। তো এখানে আমগুলোকে কেটে নেওয়ার পরে একটা মিক্সার জারে সমস্ত কাটা আম দিয়ে আমের পিউরে তৈরি করে নেব। আম দই বানাতে তোমরা অ্যাপ্রক্স 500 থেকে 600 গ্রাম আমের পিউরে নিতে পারো। আর এই দেখো কত সুন্দর ফাইন ম্যাঙ্গো পিউরে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছুক্ষণ কড়াইয়ে চালিয়ে নেব, কারণ এর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটাকে রিডিউস করে আমের পিউরেটাকে আমাদের ঘন করে নিতে হবে। এতে আম দইয়ের টেক্সচারটা একদম পারফেক্ট দোকানের মতো হবে। দইটা খুব ভালোভাবে সেট হবে এবং জল জল হবে না। এর জন্য একটা প্যান সামান্য গরম করে নিয়ে এর মধ্যে আমের পিউরেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে চালাতে থাকবো। কিছুক্ষণ চালানোর পরে এর মধ্যে 2 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আমের মিষ্টির পরিমাণ অনুসারে তোমরা চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবে। তো 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে এই মিশ্রণটাকে আমি নাড়িয়ে নিয়েছি। আর এই দেখো আমের কনসিস্টেন্সিটা আগের থেকে অনেকটাই ঘন হয়েছে। এর মধ্যে ময়েশ্চার রিডিউস হয়ে গেছে, ফ্লোয়িং আছে, কিন্তু থিক কনসিস্টেন্সি হয়ে গেছে। তো এখন গ্যাস বন্ধ করে মিশ্রণটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এর থেকে বেশি ঘন করব না, না হলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে। তো আম দই বানাতে এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটাকে আমাদের ঘন করতে হবে, তাই এক্ষেত্রে তোমরা ফুল ক্রিম দুধ ব্যবহার করো। এবার একটা ভারী কড়াই নিয়ে দুধটাকে জাল দেব। এই দেখো দুধটা আমাদের ফুটে গেছে। এবার দুধটাকে পরিমাণে আমাদের 1/3 করতে হবে, অর্থাৎ 1 লিটার দুধকে জাল দিয়ে দিয়ে 250 থেকে 300 ml মতো করতে হবে। তো এখন এর সাইডে শর জমতে দেব না। শরটাকে এইভাবে হাতা বা একটা খুন্তির সাহায্যে চেঁচে চেঁচে নিয়ে দুধের মধ্যে মিলিয়ে দেব। তো 15 মিনিট হয়ে গেছে। দেখো দুধের কোয়ান্টিটি অর্ধেকের থেকেও কম হয়ে গেছে, 1/3 পরিমাণে হয়ে গেছে। তো টোটাল 15 মিনিট দুধটাকে জাল দিয়ে এই রিকোয়ার্ড কনসিস্টেন্সিতে এসে গেছে। এর থেকে দুধটাকে বেশি রিডিউস করার দরকার নেই, নয়তো দুধটা রাবড়ি হয়ে যাবে। তো দুধটা আমি 300 ml মতো করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। মনে রেখো দুধের টেম্পারেচারটা লিউকওয়ার্ম হবে, অর্থাৎ দুধটা ঈষদুষ্ণ গরম হবে। তো দুধটা যদি আমাদের একদম ঠান্ডা হয়ে যায় তাহলে এর থেকে দই জমবে না। তাই দুধের টেম্পারেচারটা ঈষদুষ্ণ রাখতে হবে বা একটু গরম রাখতে পারো। তো এখন আমি এর মধ্যে আমের থিক পিউরেটা দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাঙ্কার্ড, মানে যে দইটাকে আমি 1 ঘন্টা রেখে জল ঝরিয়ে নিয়েছি। একটা হুইস্কারের সাহায্যে বা একটা চামচের সাহায্যে এই 3টে মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থেকে যায়, এটা মাথায় রেখো। তো আমি এখানে একটা হুইস্কারের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা মাথায় রেখো, এই যে মিশ্রণটা আমাদের লিউকওয়ার্ম হতে হবে। একদম ঠান্ডা হলে দইটা কিন্তু আমাদের জমবে না। আর এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, একদম ঘন ঠিক কনসিস্টেন্সি হয়েছে, একদম রাবড়ির মতো হয়ে গেছে, তাই না? এর থেকে যখন আমরা আমদইটা বানাবো তখন দইটা একদম পারফেক্ট জমবে। তো আজকে আমি একটা মাটির পাত্রে এই আমদইটা জমাবো। যেমন আমরা দোকানে মাটির ভাঁড়ে দই খেতে ভালোবাসি, ঠিক সেই রকমই আমদইটা আজকে আমি একটা মাটির পাত্রে জমাবো। মাটির পাত্রে দই জমানোর বেনিফিটসটা কি জানো বন্ধুরা? এর মধ্যে দই জমালে দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে না, সেটা এই মাটির পাত্রটা অ্যাবসর্ব করে নেবে। আর এর সাথে সাথে মাটির একটা সুন্দর সোঁদা গন্ধ থাকে, এর জন্য দইয়ের স্বাদটাও একদম দোকানের মতো হবে। এর সাথে ছোট ছোট দুটো মাটির পাত্র নিয়েছি, এর মধ্যেও আমি দইটা জমাবো। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। খুব ভালো করে এটাকে ঢেকে দিতে হবে। আচ্ছা, তোমাদের কাছে যদি সিলভার ফয়েল থাকে তাহলে সিলভার ফয়েল দিয়েও এটাকে তোমরা ভালোভাবে এর মুখটা সিল করে দিতে পারো। আচ্ছা, তোমাদের কাছে যদি মাটির পাত্র না থাকে তাহলে তোমরা যে কোনো স্টিলের বোল, অ্যালুমিনিয়ামের বোল বা কাঁচের বোলে দইটা জমাতে পারো। এরপর একটা টাওয়াল দিয়ে এটাকে মুড়ে দিতে হবে। এবার আমি এটাকে একটা গরম জায়গায় রেখে দেব, মোটামুটি 10 থেকে 12 ঘন্টার জন্য। যেহেতু এখন গরমকাল, সেই কারণে 8 থেকে 10 বা 12 ঘন্টার মধ্যে এই দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর যদি শীতকালে এই দইটা বানাও তাহলে 14 থেকে 16 ঘন্টা এটাকে জমতে দিতে হবে। তো আমি এটাকে এখন ওভেনের মধ্যে রেখে দেব। ওভেনটাকে আমি চালাবো না, কিন্তু ওভেনের মধ্যে এটাকে আমি 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, মানে সারা রাত আমি এটাকে রেখে দেব। তো পরের দিন সকালে আমি দইটাকে চেক করব। আর এই দেখো বন্ধুরা, আম দইটা আমাদের কত সুন্দরভাবে জমে গেছে। দেখো, ভাঁড়টাকে আমি নাড়াচ্ছি, একটুও নড়ছে না। তো এবার দইটাকে কেমন করে চেক করতে হয় দেখো, একদম পুরো উল্টো করে দিলাম। দেখো, দইটা আমাদের একদম পারফেক্টলি সেট হয়েছে, একটুও পড়ছে না। আর এর কালারটাও একদম পারফেক্ট এসেছে। আর এই দেখো, এই দইগুলো খুব সুন্দরভাবে সেট হয়েছে। তাহলে আর দেরি কি? ঠান্ডা ঠান্ডা দই আমাদের সব থেকে পছন্দ, কারণ এটা গরমকাল। তো সেই কারণে চলো এই দইয়ের ভাঁড়গুলোকে নিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিই। 1 ঘন্টা পর আমি এখন এই দইটাকে চেক করছি। আর এই দেখো, দইটা তো আমাদের খুব সুন্দরভাবে প্রথমেই সেট হয়ে রয়েছে, এখন এটা আরও সুন্দরভাবে সেট হয়ে গেছে। তাহলে আর দেরি কি, ঝটপট একটা চামচ নাও আর তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা আম দই এনজয় করো। আমার মেয়ের এই আম দইটা ভীষণই পছন্দ হয়েছে, তাই শ্রাবন্তী খুব সুন্দরভাবে এটাকে এনজয় করছে। এই রেসিপিটা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ প্লিজ বন্ধুরা এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। শেয়ার করো এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে। তাহলে চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আর শ্রীতমাস কিচেন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।